اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما المشركون نجس فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا فإن خفتم عائلة فسوف يغنيكم الله من فضله إن شاء إن الله عليم حكيم. قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يعطوا الجزية عن يد وهم صاغرون. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি, ইলমান নাফিয়ার সৌজন্যে কুরআন মাজিদ পড়ি জেনে বুঝে শিরোনামে 220তম দিনের মতো কুরআন মাজিদের হালাকায় তিনি আমাদেরকে অংশগ্রহণ করবার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তো আজ আমরা ইনশাআল্লাহ সূরা তাওবার শেষে ইনশাআল্লাহ আরো কিছু রিমাইন্ড বা জিলহজের জিলকাদের এই সংক্রান্ত আরো কিছু আলোচনা আমরা করব এবং আমাদের আজকের তেলাওয়াতের সাথেও তা সম্পৃক্ত। তো ইনশাআল্লাহ আজকে আমরা তেলাওয়াত করব সূরা তাওবার 28 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এর আগে 27 নম্বর আয়াতে এবং তার আগে 26 নম্বর আয়াতে হুনাইনের যুদ্ধের ঘটনা উল্লেখ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন অষ্টম হিজরিতে মক্কা বিজয় করলেন এবং মক্কা বিজয়ের পরে আমরা জানি যে হাওয়াজিন গোত্র এবং সাকিব গোত্র তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তায়েফ থেকে রওনা দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে থাকা মক্কা বিজয়ে 10,000 সাহাবী এবং নতুন 2,000 যারা ইসলাম গ্রহণ করেছেন, ইকরামা বিন আবি জাহেলের মতো যারা ছিল নতুন ইসলাম গ্রহণ করেছে তাদেরকে নিয়ে, আবু সুফিয়ানের মতো ব্যক্তিদেরকে নিয়ে, এরকম 2,000 সাহাবীকে নিয়ে, টোটাল 12,000 সাহাবীকে নিয়ে রওনা হলেন। তো সংখ্যার আধিক্য স্বাভাবিকভাবেই ভালো লাগার জায়গা। তো এটা স্বাভাবিকভাবেই তাদের কাছে মনে হতে থাকলো যে এবার আমাদেরকে কে পরাজিত করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝালেন, এতদিন যে তোমরা বিজয় লাভ করেছো এটাও সংখ্যাধিক্যের বলে নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে। তো প্রাথমিক একটা ধাক্কা দিলেন। কিন্তু যে যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন সে যুদ্ধে মুসলিমদের পরাজয় হবে এটা কল্পনা করা যায় না। হুনাইনের যুদ্ধ বলি, উহুদের যুদ্ধ বলি, বিশেষ করে ওরিয়েন্টালিস্ট যারা আছে, হ্যাঁ, যারা ওরিয়েন্টালিস্ট যারা আছে, পাশ্চাত্যবাদী, তাদের তারা এই ধরনের কথাগুলো বলতে চায় বা এই ধরনের কিছু বিষয় সাব্যস্ত করতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে পরাজিত হয়েছেন বা মুসলিমদের পরাজয় ঘটেছে, নাউজুবিল্লাহ। যে যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং উপস্থিত, সেই যুদ্ধে মুসলিমদের পরাজয় হবে সেটা হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আল্লাহ দলই বিজয়ী। হুম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জামাতে আছেন সেই জামাত আল্লাহ দল না, সেই জামাতের পরাজয় হবে এটা কল্পনা করা যায় না। সেটা উহুদ হোক কিংবা হুনাইন হোক। হ্যাঁ, কিছু ভুলের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজেদের কিছু ভুলের কারণে তারা সংখ্যাধিক্যে মুগ্ধ হয়েছিল। উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে অমান্য করেছিল কিছু সাহাবী, 40 জন সাহাবী। তো এটার জন্য সামষ্টিক পুরো জামাতের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা বিপর্যয় এসেছিল। একটা আহ সাময়িক কিছু নুকসানের সম্মুখীন হয়েছেন। ক্ষতি যে হয়েছে, মুসলিমদের কষ্ট হয়েছে, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ক্ষতিকে যে দীর্ঘদিন রেখেছেন এমন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু, কষ্ট দিয়ে শিক্ষা হয়ে গেছে কতটা ভালোবাসতেন আল্লাহ তার রাসূলকে এবং কতটা ভালোবাসতেন আল্লাহ তার রাসূলের জামাতকে, সাহাবা কিরামকে। কষ্ট শিক্ষা দেওয়া হয়ে গেছে। সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, সাকিনা নাজিল করে দিলেন যেন এই কষ্ট বেশিক্ষণ না থাকে। সুবহানাল্লাহ, কতটা মায়া করেছেন সাহাবা কিরামকে। উহুদের যুদ্ধ সেম একই রকম ঘটনা ঘটেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটা তন্দ্রা ভাব দিয়েছিলেন। সুম্মা আনজালা আলাইকুম মিন বাদিল গাম্মি আমানাতান নুআসা ইয়াখশা তাইফাতাম মিনকুম। হ্যাঁ, একটা তন্দ্রা ভাব দিয়েছিলেন। সেই তন্দ্রা ভাব তাদের সমস্ত পেরেশানি, দুশ্চিন্তা সব দূর করে দিল। ঘুম থেকে উঠে তাদের কাছে মনে হলো সাহাবা কিরামের কাছে তার নতুন কিছু মানুষ। সাহাবা কিরাম আশ্রয় নিলেন। তো তারা এসেছিল কেন? মদিনা, তারা এসেছিল মদিনা থেকে ইসলামকে উৎখাত করার জন্য। তারা এসেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দেওয়ার জন্য। তারা এসেছিল কেন? তারা এসেছিল আহ মদিনার পথে তাদের যেই ব্যবসায়িক কাফেলা চলে সিরিয়ার পথে বা শাম থেকে ফেরে, এটা যেন তাদের এই সমস্ত নিরাপত্তা যেন নিশ্চিত হয়। তারা এসেছিল বদরের যুদ্ধের হত্যার প্রতিশোধ নিতে। কিন্তু সাহাবা কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সেখানেই ছিলেন, সেই ওহদেই ছিলেন, সেই পাহাড়েই ছিলেন। কিন্তু তারা কি এক ভীতি তাদেরকে পেয়ে বসলো যখন মুসলিমরা
আবারও অতর্কিত হামলার পরে রুখে দাঁড়ালেন, তারা কিন্তু পালিয়ে গেল। হ্যাঁ, পালিয়ে গেল এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে ফিরলেন। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরদিনই তার কাছে মনে হলো রবিবার দিন, শনিবার দিন যুদ্ধ হয়েছে, রবিবার দিন তার কাছে মনে হলো যে না, এই কাফেলাকে ধাওয়া করতে হবে এবং তাদেরকে শেষ করতে হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে যারা উহুদের যুদ্ধে আমার সঙ্গে শরীক হয়েছিল শুধুমাত্র তারাই অংশগ্রহণ করবে, যেন কোনো মুনাফিক যুক্ত হতে না পারে, যারা আগেই আলাদা হয়ে গিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উহুদের যুদ্ধের পথে আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে ৩০০। তো সাহাবা কিরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও রওনা দিলেন। হুম রওনা দিয়ে হামরাউল আসাদ পর্যন্ত গেলেন, দীর্ঘ একটা পথ মায়া দিয়ে গেলেন এবং সেখানে গিয়ে ৩ দিন অপেক্ষা করলেন। রাসূলুল্লাহ যে গিয়েছেন ধাওয়া করতে, এরা আবু সুফিয়ান জেনেছে এবং আবু সুফিয়ান পালিয়েছে। হ্যাঁ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ দিন অপেক্ষা করেছেন যে ওরা আসে কিনা, ওরা আসে নাই। তার মানে শেষ পর্যন্ত ময়দানে টিকেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার মুশরিকরা পালিয়ে গিয়েছিল। হ্যাঁ, সাময়িক ক্ষয়ক্ষতি হয়েছিল। তো যেহেতু হুনাইনের সাথে উহুদের যুদ্ধের একটা মানে এই যে সম্পর্ক আছে ক্ষয়ক্ষতির দিক থেকে, কিছুটা উহুদের যুদ্ধে ক্ষতি অনেক বেশি হয়েছিল, তো কিছুটা মিল থাকার কারণে আমরা সেই আলোচনা আবারও করলাম, কারণ এই জাতীয় বয়ানগুলো আমাদের সামনে বারবার আসে। তো উহুদের সেই হুনাইনের যুদ্ধ হয়েছিল কোন হিজরিতে? অষ্টম হিজরিতে। অষ্টম হিজরিতে হুনাইনের যুদ্ধের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘটনা আল্লাহ উল্লেখ করছেন এবং বলছেন সেই ঘটনার পরে যে এই বছরের পরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা নাপাক, ফালা ইয়াকরাবুল মাসজিদুল হারাম বাদা আমিহিম হাদা, এর পরের বছরে তারা যেন আর কি না করে, আহ মসজিদে হারামের নিকটবর্তী না হয়। আমরা জানি যে ইসলাম আসার আগ থেকেই কাবাকে মক্কার মুশরিকরা এবং আরবের মুশরিকরা এবং দূর দূরান্ত থেকে মানুষজন আসতো, তারা হজ করতো, তারাও তাওয়াফ করতো, তারা বিবস্ত্র অবস্থায় তাওয়াফ করতো। তো এই আয়াত নাজিল হয় যে মক্কার মুশরিকরা নাপাক, নাপাক মানে তাদের আকীদা নাপাক, তাদের অন্তর নাপাক, তাদের বিশ্বাস নাপাক, এমন না যে তাদের শরীর নাপাক। শরীর নাপাক হলে যে যেমন শুকুরের শরীর নাপাক, লাগলে অজু করতে হয়, হাত ধুয়ে ফেলতে হয়। হ্যাঁ, যে জায়গাটা লাগে ওই অঙ্গটা ধুয়ে ফেলতে হয়। তো এমন না যে মুশরিকরা এ ধরনের নাপাক, তাদের শরীর নাপাক নয়, তাদের অন্তর নাপাক, তাদের মস্তিষ্ক নাপাক, মানে তাদের বিশ্বাস চেতনা এটা হচ্ছে নাপাক। সুতরাং এই নাপাকি নিয়ে মসজিদে হারামের কাছে যাবে সেটা হতে পারে না। ফালা ইয়াকরাবুল মাসজিদুল হারাম বাদা আমিম হাদা, তারা যেন এই বছরের পরে মসজিদে হারামের আর নিকটবর্তী না হয়। পরবর্তী বছর নবম হিজরিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করতে গেলেন এবং সেই সাথে বড় একটা জামাত গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও পাঠালেন এই ঘোষণাটা দেওয়ার জন্য, ফালা ইয়াকরাবুল মাসজিদুল হারাম বাদা আমিম হাদা, এই বছরের পরে কোনো মুশরিক মসজিদে হারামের জন্য নিকটবর্তী না হয়। যেটা আমাদের জন্য এটা শিক্ষা যে আমরা মুশরিক না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন, কিন্তু এই ঈমানের মধ্যে যে গুনাহগুলো, যে নাপাকিগুলো আছে, তো যত পারা যায়, যতটা সম্ভব আহ হজের আগে বা ওমরা সফরের আগে গুনাহের আসবাবগুলো যদি দূর করে দেওয়া যায়, নিজেকে যতটা পরিবর্তন করে ফেলা যায়, হ্যাঁ, এগুলো শিক্ষা যে আমি সেই মসজিদে হারামের নিকটবর্তী হচ্ছি। তো যাই হোক, নবম হিজরিতে এই ঘোষণা দেওয়া হলো। পরবর্তী বছর ইয়াউমুল হাজ্জিল আকবার, ইয়াউমুল হাজ্জিল আকবরের ব্যাপারে কি, বারাআতুম মিনার রাসূলি ইলান নাসি ইয়াউমুল হাজ্জিল আকবরি আন্নাল্লাহ বারিউম মিনাল মুশরিকিন, বড় হজের দিন, যে বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করলেন, ঘোষণা এলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত মুশরিকদের থেকে, সমস্ত ধরনের বারাআতের ঘোষণা আসলো। নবম হিজরির পরে কোনো মুশরিক আর মসজিদে হারামের নিকটবর্তী হতে পারে নাই। এরপরে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এসে এই আয়াতের উপর আমল করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে গোটা জাজিরাতুল আরব থেকে মুশরিকদেরকে, ইহুদিদেরকে তিনি এখান থেকে হটিয়ে দিয়েছেন। খাইবার থেকে ইহুদিদেরকে তিনি বিতাড়িত করেছেন। হ্যাঁ, ফালা ইয়াকরাবুল মাসজিদুল হারাম বাদা আমিম হাদা, এরপরে যেন মসজিদে হারামের নিকটবর্তী না হয়। তো এই জন্য যতটা দূরে পারা যায় ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ততটা দূরে সরিয়েছেন। তো এই অবস্থা থেকে, বর্তমান যে অবস্থা চলছে, এই অবস্থা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবদেরকে পরীক্ষা নিচ্ছেন, আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন। এই পরীক্ষা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব দ্রুতই এই সংকটগুলোকে কাটায় ওঠেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আবারও বিজয় দান করেন। মসজিদ আকসা সহ আরব ভূখণ্ড যেন শুধুমাত্র মুসলিমদের অধীনে থাকে, সেই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। তো এই যে মসজিদে হারামের নিকটবর্তী যদি দূরে যদি তাড়িয়ে দিতে হয়, তাহলে অনেক গোত্র আছে যারা ইসলাম গ্রহণ করে নাই তখনো, হ্যাঁ, অনেক গোত্র আছে যারা মুসলিম হয় নাই, কিন্তু তাদের সাথে মুসলিমদের ব্যবসায়িক সম্পর্ক আছে, লেনদেন আছে, যাতায়াত আছে। তো এতে করে কি হতে পারে, স্বাভাবিক একটা আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়া লাগতে পারে। হ্যাঁ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইন খিফতুম আইলাতান, যদি এ ধরনের কোনো দারিদ্রতার আশঙ্কা তোমরা করো, তো
তবুও তোমাদেরকে এই কাজ করতে হবে। ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলি ইনশা। যদি আল্লাহ অচিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান, তিনি তোমাদেরকে তার আপন অনুগ্রহে তোমাদেরকে অভাবমুক্ত করবেন। তো সাময়িক যদি তোমাদের এই ধরনের দরিদ্রতা আসে, সেই দরিদ্রতা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান থেকে দূরে সরে থাকার কোনো সুযোগ নেই। এজন্য সুযোগ নেই যে যদি একটা দরজা বন্ধ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হাজারটা দরজা আছেন। তিনি চাইলে তোমাদের সামনে অন্য যে কোনো দরজা খুলে দিতে পারেন। যেমনটা হয়েছে হুদাইবিয়ার সময়ে। হুদাইবিয়া সন্ধি করে চলে আসছেন, বাহ্যত মনে হয়েছে মুসলিমদের পরাজয়। হ্যাঁ, সবার মন খারাপ, সবাই বিষণ্ণ। মদিনায় তারা প্রবেশ করছেন, কিন্তু মনে হচ্ছে যে মৃত লাশ হয়ে তারা প্রবেশ করছে। ভিতরে মানে কোনো স্ফূর্তি নেই, কোনো আনন্দ নেই, কোনো মানে এক ধরনের প্রেশানি, কি করলাম, কি হলো, কি হয়ে গেল। আমরা সত্যের দল হয়ে, আমরা মুসলিম হয়ে আমরা এ ধরনের লাঞ্ছনা মেনে নিতে পারি? তো যেটা লাঞ্ছনা না, বাহ্যত তাদের কাছে লাঞ্ছনা মনে হচ্ছিল বলে তাদের অবস্থাই হয়েছিল। অথচ আজ আমাদের প্রকৃত অর্থেই লাঞ্ছনা আমাদেরকে চেপে বসেছে। কিন্তু আমরা দিব্যি ঘুরছি ফিরছি, এবং সেই কাফেরদের রাষ্ট্রে অনেক সময় থাকতে পাওয়াটাকে, তাদের পাসপোর্ট পাওয়াটাকে, এটাকে অনেক সময় আমরা গৌরবের ব্যাপার মনে করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ইমানি ফিতনা থেকে হেফাজত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দোয়া ছিল। হ্যাঁ, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে দোয়াগুলো করতেন, তার মধ্যে একটা ছিল লা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা। হ্যাঁ, হে আল্লাহ, আপনি দুনিয়াকে আমাদের প্রধান লক্ষ্যবস্তু বানায়েন না। আরেকটা ছিল ওয়ালা তাজআলিল মাসাইবা ফি দীনিনা, আমাদের দিনের ব্যাপারে আপনি মুসিবত দিয়েন না। মুসিবত আসে আসুক, সেটা দুনিয়ার ব্যাপারে। দিনের ব্যাপারে মুসিবত, মুসিবত মানে কি? পরীক্ষা। দিনের ব্যাপারে পরীক্ষা, দিনের ব্যাপারে মুসিবত, এটা আপনি আমাদেরকে দিয়েন না। কারণ এই পরীক্ষা যদি ফেল করি, তাহলে তার কিছু থাকবে না, আমসালা দূরই যাবে। দুনিয়ার ব্যাপারে পরীক্ষা আসতে পারে, পরীক্ষা ফেল করলেও দুনিয়া গেছে গেছে। হ্যাঁ, সবর করতে পারি নাই, দুনিয়ার নিয়ামত চলে গেছে, বিনিময়েও কিছু পাইলাম না, সেটা দুনিয়া। কিন্তু আখিরাতের ব্যাপারে আল্লাহ আপনি আমাদেরকে পরীক্ষায় ফেলেন না। তো সেই পরীক্ষার মধ্য দিয়ে আমরা আছি। তো যাই হোক, তো তখন কি হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, সুস্পষ্ট বিজয়ের সুসংবাদ দিলেন, স্পষ্ট বিজয়ের। এবং অমাগানিমা কাসীরাতান তাখুদুনাহা, হ্যাঁ, এবং বিরাট গনিমত তোমরা পাবে, সেই সুসংবাদ দিলেন। কয়েকদিন পরেই ষষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি হলো। সপ্তম হিজরিতে 1 বছরের ব্যবধানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে খন্দক মানে খাইবার বিজয় করে দিলেন। খাইবার বিজয়ের পর মুসলিমরা যে গনিমত পেয়েছে, ইহুদিরা তো মানে এখানে যেমন শাসক গোষ্ঠী কি করে, গনিমতগুলো জমা করে। কৃষক কৃষকই থেকে যায়, সে দরিদ্র থেকে যায়। কিন্তু দেখবেন, এই দরিদ্রের কাছ থেকে যারা ফসল নিচ্ছে, ফসল কিনছে, কিনে আবার বিক্রি করছে, যারা মজুদ করছে, যারা এটাকে দাম বাড়িয়ে নিচ্ছে, তারা কিন্তু কোটিপতি হয়ে যাচ্ছে। তো ইহুদিরা ছিল এরকম, অনেক আগ থেকে তারা এখানে এসেছে, শিক্ষা দীক্ষা তাদের ছিল, তাওরাতের জ্ঞান তাদের ছিল। হ্যাঁ, তারা বড় বড় দুর্গ বানিয়েছে, তারা রাজ করেছে, তারা মুসলিম আরব বিশ্বের ছোট ছোট গোত্রের মাঝে যুদ্ধ বিগ্রহ বাঁধিয়ে রেখেছে। তো সম্পদ তো তাদের কাছে ছিল, এবং সেটার সর্বশেষ আশ্রয় ছিল কোনটা? খাইবার। সেই খাইবার যখন মুসলিমদের বিজয় হয়ে গেল, তখন সব মুসলিমদের হাতে চলে আসলো। সুবহানাল্লাহ, সুসম্পদ আর সম্পদ। তো এই যে একটা দরজা বন্ধ হয়েছে, আর একটা দরজা খুলেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তো ওদের সাথে সম্পর্ক যদি শেষ হয়ে যায়, যদি একটা দরজা বন্ধ হয়ে যায়, দেখবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান, তোমাদেরকে আপন অনুগ্রহে তোমাদেরকে ধনী বানাই দিবেন। কিন্তু কি বলেছেন? যদি চান, মানে এমন না যে আল্লাহর দিন মানলে আপনার দুনিয়া আসবেই। কারণ দিন মানার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দুনিয়ার পেরেশানি দূর করে দেবেন, দুনিয়ায় ধনাঢ্যতা দেবেন, ব্যাপারটা এমন প্রতিশ্রুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। বরং দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নিতে পারেন, সমস্ত কিছুই তিনি দেবেন আখিরাতে। একজন মুমিন সে ধৈর্য ধারণ করবে। এই জন্য আল্লাহ যদি তিনি চান, তিনি তোমাদেরকে অভাব মুক্ত করবেন, যদি তিনি চান। এই কথাটুকু যুক্ত করে দিলেন। ইন্নাল্লাহ আলিমুন হাকিম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাজ্ঞানী এবং প্রজ্ঞাময়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলছেন, কাতিলুল লাযিনা লা ইউমিনুনা বিল্লাহ, সুতরাং যারা ঈমান আনে নাই, যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, পরকাল দিবসের প্রতি ঈমান আনে না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা হারাম করেছেন, আল্লাহ এবং তার রাসূল যা হারাম করেছেন, আল্লাহ এবং তার রাসূল যা কিছু হারাম করেছেন, সেগুলোকে যারা হারাম মানে না, ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, কি বলছেন? ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল যা কিছুকে হারাম করেছেন, সেগুলোকে যারা হারাম মানে না। ওয়ালা ইয়াদিনুনা দীনাল হাক্কি, হ্যাঁ, এবং যারা দ্বীন হক যেটা আছে সেটা অনুসরণ করে না। কি কি? আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে না। ঈমান আনতে হবে কেমন? প্রকৃত অর্থে ঈমান। তা বোঝা যাবে কি করে? আল্লাহ এবং তার রাসূল যা কিছুকে হারাম বলেছেন, সেগুলোকে হারাম মানা, এবং সত্য দ্বীনকে অনুসরণ করা। হ্যাঁ, মিনাল্লাযিনা উতুল কিতাব, আহলে কিতাবদের মধ্য থেকে। আহলে কিতাব যারা তাওরাত এবং ইনজিলের অধিকারী ছিলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে তো ইনজিলের অনুসারীরাই সত্য ছিল, তার আগে তাওরাত ছিল। তাদের কাছে সত্য কিতাব আছে, কিন্তু আছে তারা বিকৃত করেছে, বা সেটা একসময় সত্য দিন ছিল, কিন্তু থাকলেই হবে না। প্রকৃত অর্থে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। কুরআনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু হারাম করেছেন সেগুলো হারাম মানতে হবে, এবং সত্য দিনকে অনুসরণ করতে হবে। হ্যাঁ, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট দিন শুধুমাত্র ইসলাম। সুতরাং ইসলামের অনুসরণ করতে হবে। এই কাজগুলো না করলে কারো দিনই গ্রহণযোগ্য নয়। মিনাল্লাযিনা উতুল কিতাবা, এখানে বিশেষ করে আহলে কিতাবদের কথা বলা হচ্ছে কেন? কারণ হচ্ছে মক্কা বিজয়ের পরে আরবে আর কোনো মুশরিক গোত্র নাই যাদের সঙ্গে মুসলিমরা লড়াই করতে পারে। কারণ মুসলিমরা তখন বহু জাতিতে পরিণত হয়েছে। যখন মক্কায় ছিল মক্কায় কিছু মুসলিম, মদিনায় এসেছে ইয়াসরিবের কিছু মুসলিম, ইয়াসরিবের কিছু মুসলিম। উহুদের যুদ্ধের ঘটনায় আপনি যদি ধরেন, দেখেন যে মুসলিমদের সংখ্যা কত ছিল, 1000। এর চেয়ে বেশি মুসলিমদের সংখ্যা হয় নাই। যখন খাইবারের যুদ্ধ হলো, খাইবারের যুদ্ধে মুসলিমদের, খন্দকের যুদ্ধ হলো, মুসলিমদের সংখ্যা লড়াই করতে পারে বৃদ্ধ বনিতা অস্ত্র সবকিছু মিলেও 3000 টানে টুনে হয় না। টেনে টেনে 3000 মুসলিম পাওয়া যায় না যে লড়াই করতে পারে। ওইদিকে 10,000 আহ ইহুদি এবং মুশরিকরা মিলে লড়াই করতে আসছিল। তো সেখানে আহ যখন মক্কা বিজয় হয়ে গেল, মক্কা বিজয়ের সময় মুসলিম হলো কত? 10,000। হুদাইবিয়া সন্ধির পরে 10,000 মুসলিম হয়ে গেল। মক্কা বিজয়ের সময় সৈন্যবাহিনীতে যুক্ত হলো 12,000। হ্যাঁ, এরপর মুসলিমদের সংখ্যা যখন এত বেড়ে গেল, তখন তায়েব বলেন মুসলিম, মক্কা বলেন মুসলিম, মদিনা বলেন মুসলিম, এবং মাঝে মাঝে যত গোত্র ছিল তারাও মুসলিম। তখন ব্যাপারটা এমন হয়েছে, মুসলিমরা নিচু কোনো একটা গোত্র নয়, তারা এখন বহুজাতি। তো আরবের আর কেউ বাকি নেই যারা মুসলিমদের বিরুদ্ধে লড়াই করতে পারে। তখন মুসলিমদের বিরুদ্ধে লড়াই করার মতো নিকটতম শত্রু ছিলই হচ্ছে আহলে কিতাব, যারা শামে ছিল, রোমের যারা ছিল তারা। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আহলে কিতাবের কথা বিশেষভাবে উল্লেখ করছেন যে, কিন্তু এই বিধান শুধুমাত্র তাদের সাথে সীমাবদ্ধ নয়, সবার জন্য প্রযোজ্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করতে হবে, আল্লাহ যা কিছু হারাম করেছেন কোরআনে সেগুলোকে হারাম মানতে হবে, এবং সত্য দিনকে মানে ইসলামকে অনুসরণ করতে হবে। অথচ আফসোসের ব্যাপার হচ্ছে কোয়ান্টাম মেথড আমাদের দেশে এখন খুব জনপ্রিয় হচ্ছে, আমাদের অনেকে গ্রহণ করছেন, তাদের সমস্যাগুলো অনেকের চোখে ধরা পড়ছে না। তারা বলছেন তা তো ভালোই বলছেন, রাগ করলেন তো হেরে গেলেন, রাগ না করার কথা বলছে, তা সাদাকা করার কথা বলছে। হ্যাঁ, দিন শুরু মানে দিন শুরু হোক দানে, মানে কাজ শুরু হোক ধ্যানে। তারা কাজ শুরু করতে বলছেন ধ্যান করে, প্ল্যান করে, দিন শুরু করতে বলছেন দান করে। ভালো ভালো কথা তারা বলছেন। তাদের সমস্যা কোথায়? সমস্যা এই জায়গাটাই যে তারা সমস্ত কিছুকে সত্য মনে করে, সমস্ত কিছুকে ভালো মনে করে। এই জায়গাটাই হচ্ছে মূল প্রবলেম। তো এই প্রবলেমগুলো আমাদেরকে অ্যাড্রেস করা, এবং এটা সকলকে জানা। আপনাদের আশেপাশে অনেকেই থাকবে যারা হয়তো কোয়ান্টামকে অনুসরণ করার জন্য বলা, জলা ইয়াদিন নাদির আল হাক্কি, তারা দলিল দিতে চায় সূরা বাকারার ওই আয়াতটা দিয়ে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা ঈমান এনেছে, যারা ইহুদি, যারা নাসারা, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে, তাদের জন্য উত্তম বিনিময়। তো যেই ধর্মেরই হোক না কেন, তারা বলে যে আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করলেই হবে। হ্যাঁ, একত্ববাদে বিশ্বাসী হলেই হবে, সে মুমিন হবে, সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক। কিন্তু এই আয়াতটা তাদের সামনে বলবেন যে আল্লাহ যা কিছুকে হারাম করেছেন সেগুলোকে হারাম মানতে হবে। সেটা আছে কোথায়? কোরআনে। এবং তার রাসূল যা কিছুকে হারাম করেছেন, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে তিনি যে সমস্ত বিষয়কে হারাম ঘোষণা করেছেন সেগুলোকে হারাম জানতে হবে। আর কি? সত্য দিনের হাককে, দিন এক বচন, এক দিন হক, একমাত্র সত্য দিন যেটা আছে সেটাকে মানতে হবে। হ্যাঁ, না মানলে সে যে ধর্মের অনুসারী হোক না কেন, সে একত্ববাদে বিশ্বাসী হোক না কেন, নিছক একত্ববাদে বিশ্বাসী হওয়া এটা মুক্তির জন্য এবং পরকালের নাজাতের জন্য যথেষ্ট নয়। তো এই কোয়ান্টাম মেথড আমাদের মাঝে এই ভুল ধারণাটা নতুন করে এটা সমাজের একটা বড় ফিতনা সৃষ্টি করছেন। কারণ মহাজাতক ইসমাইল আল বুখারী সে নিজেও একজন, কি বলে, মহাজাতক, সে নিজেও তো শিক্ষিত মানুষ, যায় দিনে সাংবাদিক মানুষ, নিয়মিত লেখালেখি করেছেন 92 সাল পর্যন্ত। হ্যাঁ, তিনি রাশিফল লিখতেন, রাশিফলে বিশ্বাস করতেন এবং সেটা লিখতেন যায় দিনে। 92 সাল লেখার পর তিনি আর লেখেন নাই। হ্যাঁ, পরবর্তীতে তিনি হজ করেছেন 96 সালে। হজে গিয়ে তার কাছে কাবা দেখেছেন। এরপরে সে কামাখ্যায় গিয়েছেন, হিন্দুদের কাজকর্ম দেখেছেন। এরপর তিনি তিব্বতে গিয়েছেন, তিব্বতে গিয়ে সেখানের বৌদ্ধদের কাজকর্ম দেখেছেন। তো সবকিছু দেখায় তিনি একটা জগা খিচুড়ি কিছু একটা তিনি পাকাইছেন। তিনি যখন 96 সালে হজ করলেন, হজ করে যাওয়ার পরে আহ বান্দরবনে তারা রামুতে 8,500 একর জমি, মানে আমি ভুল বলছি না, 8,500 একর, 8,500 একর জমি নিয়ে তারা কাজ শুরু করে, কার্যক্রম চালু করে। এবং তার দাবি হচ্ছে যে কাবায় এসে তিনি যেই অন্তরে যে একটা স্পন্দন পেয়েছিলেন, যে একটা ভাইব্রেশন অনুভব করেছিলেন,
এখন ঠিক যে জায়গাটাতে আহ, ধ্যানাগারটা অবস্থিত, কোয়ান্টাম মেথডের যেই জায়গাতে ধ্যানাগারটা অবস্থিত, আমি সেখানে গিয়েছি এবং সেই ঘরটাতে আমি প্রবেশ করেছি। সেই ধ্যানাগারে যাওয়ার পর তার একই ধরনের একটা অনুভূতি তৈরি হয় এবং সে সেখানে ধ্যানাগারটা তৈরি করে 3বারে এটার কাজ শেষ হয়। প্রথমবার এক ধরনের নির্মাণ করে, ওটাকে ভেঙে আবার নতুন করে করা হয়। এখন থার্ড সংস্করণ যেটা আছে সেটা এখন ওখানে অবস্থিত। এই ধ্যানাগারে গিয়ে তার এক ধরনের ভাইব্রেশন আসে, সে বোঝে যে এই জায়গাটার বিশেষ কোনো ফজিলত আছে এবং তিনি এটাকে কাবার সাথে তুলনা করছেন। সেখানে এখন ধ্যানাগার তৈরি করা হয়, সেখানে ঢাকা থেকে মানুষজন যাচ্ছে, শত শত মানুষ যায়, প্রতি মাসে যায়, গিয়ে ধ্যান করে। সেই ঘরে প্রবেশ করে সব ধরনের কথা বলা নিষেধ থাকে, কেউ কোনো কথা বলতে পারবে না, 2 দিন একদম নীরব থাকতে হয়। কথা বলতে হলে সেই ঘর থেকে বের হয়ে কথা বলতে হয়। নারী পুরুষ একই ঘরে অবস্থান করে, কাবার মতো করে আর কি তারা ওটাকে স্থাপন করবার একদম চেষ্টা করেছে। মুখে বলেন না কাবার মতো করে, কিন্তু তিনি এটা বলেন যে কাবা থেকে আসার পর তিনি যখন এই জায়গাটাতে আসেন তখন একই ধরনের, লক্ষ্য করেন, একই ধরনের একটা স্পন্দন তিনি সেখান থেকে অনুভব করেন। তো বৌদ্ধরা যেভাবে ধ্যান করে, এ ধরনের একটা ধ্যানকে তিনি নিয়ে আসেন। এই ধরনের ধ্যানের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তো যা হোক, আমি এই কথাগুলো কেন বলছি, এই জন্য বললাম যে ওলা ইয়াদিনুনা দীনাল হাক্কি, সত্য দিনকে অনুসরণ করতে হবে। তো এটা একটা বড় ফিতনা, এবং যেটা দিন দিন বাড়ছে, কারণ তাদের হাতে অর্থ আছে, তাদের কাছে পাওয়ার আছে। পাহাড়ে 8,500 একর জমি, আর মালিকানা ভিত্তিক হোক না কেন, যেভাবেই হোক না কেন, বা দখল করে হোক না কেন, তিনি যেভাবেই পেয়েছেন, এইটাকে দখল রাখা এবং এটাকে একক কন্ট্রোলে রাখার জন্য যে পরিমাণ পাওয়ারের প্রয়োজন, তারা সেই পরিমাণ পাওয়ার তাদের কাছে আছে। যে পরিমাণ অর্থ থাকলে এত বড় জমি তারা দখল করতে পারে, কিনতে পারে, সেই যে পরিমাণ অর্থ তাদের কাছে আছে। তাদের এখন অ্যাম্বুলেন্স আছে, তাদের লাশ দাফন করানোর জন্য গোসলের ব্যবস্থাপনা আছে, আপনার কেউ অসুস্থ তাকে চিকিৎসা করানোর জন্য তাদের কাছে পর্যাপ্ত রক্ত আছে। হ্যাঁ, তো আপনাকে তারা রক্ত দিচ্ছে, মৃত্যুবরণ করার পর আপনার কাউকে তারা গোসল দিচ্ছে। তো মানুষের বিপদে যে থাকে তাকে তো মানুষ মনে রাখবেই। তো তাদেরকে মানুষের বিপদে পাচ্ছে। হুম। তো তারা এটাকে কাজে লাগাচ্ছে, কাজে লাগিয়ে দিন দিন তাদের সংখ্যাটা বাড়ছে, মানুষ তাদের প্রতি দুর্বল হচ্ছে। তাদের ওখানে গিয়ে মানুষ নামাজ পড়ে, মানুষ দান করা শেখে, তো খারাপ তো কিছু না। কিন্তু ইমানের মধ্যে যদি শিরিক থাকে, তো ভালো কিছু হলেও সেটা তো দিন শেষে আসলে ভালো থাকে না। এজন্য এই ব্যাপারে আমাদেরকে বিশেষভাবে সতর্ক করতে হয় যে ওয়ালা ইয়াদিনুনা দীনাল হক, শুধুমাত্র ইসলামকে মানতে হবে। হ্যাঁ, হাত্তা ইয়াতুল জিজিয়াতা। তো এদের সাথে লড়াই করতে হবে কতক্ষণ না, যতক্ষণ তারা প্রকৃত মুমিন হয়, অথবা যদি মুমিন না হয় তাহলে হাত্তা ইয়াতুল জিজিয়াতা, যতক্ষণ না তারা জিজিয়া দেয়, আনিয়া দিন, নিজে এসে। এমন না যে আমার অনেক টাকা আছে, আমার যে জিজিয়া ধার্য করা হয়েছে, আমি সেই জিজিয়া আমার খাদেমকে দিয়ে, আমার কোনো প্রতিনিধিকে দিয়ে, পিএসকে দিয়ে পাঠিয়ে দিলাম না। তাকে নিজে এসে দিতে হবে। এতটুকু আনুগত্য ইসলামিক রাষ্ট্রের উপরে একজন মুশরিকের থাকতে হবে, সে নিজে এসে জিজিয়া দিবে, কাউকে পাঠিয়ে না। যদি কেউ অসুস্থ হয়, আসতে না পারে, সেটা ভিন্ন জিনিস। এবং জিজিয়াটা সকলের জন্য প্রযোজ্য। যে দরিদ্র তাকে তার পরিমাণ, যে ধনী তাকে তার পরিমাণ। হ্যাঁ, সবাই জিজিয়া দিবে। আমাদের রাষ্ট্রে সবাই কি কর দিচ্ছে না? সবাই দিচ্ছে, ট্যাক্স সবাই দিচ্ছে। হ্যাঁ, সবাই সরাসরি দিচ্ছে না, দেখা যাচ্ছে যে কেউ বিস্কুট কিনছে, সেই বিস্কুটে সে কেনার সময় ট্যাক্স দিয়ে আসছে, দরিদ্র ব্যক্তিও দিচ্ছে। তো এক্ষেত্রেও তেমন, জিজিয়া সকলেই দিবে, ধনী দিবে, দরিদ্র দিবে, সকলকে যার যার পরিমাণ অনুযায়ী একটা জিজিয়া ধার্য করা হবে, অহম সাগিরুন, এবং তাকে নিচু হয়ে সে জিজিয়া দিতে হবে। অকালাতিল ইয়াহুদ ওয়া উযাইর ইবনুল্লাহ। তো এই যে তাদেরকে জিজিয়া দিতে হবে, আহলে কিতাব হওয়া সত্ত্বেও তাদের সঙ্গে লড়াই করা যাবে, লড়াই করতে হবে। হ্যাঁ, তো তাদেরকে অত সুধারণা রাখার কোনো কারণ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবো তাদের সঙ্গে লড়াইয়ের কথাও বলছেন। হ্যাঁ, লড়াই করো। তো লড়াই যে মুমিনরা করবে, তারা যেন স্পৃহা ফিরে পায়, তারা যেন সাহস খুঁজে পায়, এবং তারা যেন লড়াই করতে উদ্বুদ্ধ বোধ করে। এই জন্য তাদের এমন কিছু গর্হিত কথা, কাজের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করছেন, যেটা শোনার পরে মুসলিমদের রক্ত এমনিই গরম হয়ে যাবে। প্রথম কথাটা কি? ইহুদিরা বলে যে উযাইর আল্লাহর পুত্র। এই কথা শোনার পরে কোনো মুসলিমের মিজাজ ভালো থাকতে পারে? তো এটা একটা গর্হিত কথা যে ওজাইর আল্লাহর পুত্র, তারা আল্লাহর পুত্র সাব্যস্ত করছে। ওয়াকালাতিন নাসারা আল মাসিহ ইবনুল্লাহ, নাসরারা বলে মাসিহ আল্লাহর পুত্র। হুম। ওজাইরকে তারা আল্লাহর পুত্র কেন দাবি করছে? কারণ তাদের এই পাপাচারের কারণে, ইহুদিদের একের পর এক হঠকারিতার কারণে, অবদ্ধতার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু আহ বাদশাহ ইহুদিদের বাইরে পাঠিয়েছিলেন তাদের উপরে, যা তাদেরকে সমূলে নিপাত করেছেন, তাদেরকে ধ্বংস করেছেন। হ্যাঁ, সেই সময় তাওরাতের জ্ঞানী যারা ছিল তাদের মধ্যে অনেকেই নিহত হয়। তখন পরবর্তীতে তাওরাতকে আবার সংকলন করবার প্রয়োজন হয়। সেই সময় দেখা গেল ওজাইরের প্রায় সম্পূর্ণ তাওরাত, কিংবা বলা হয় অধিকাংশ তাওরাত তার মুখস্থ ছিল। তারা খুশি হয়ে তাকে আল্লাহর পুত্র উপাধি দেয়, যে আল্লাহর পুত্র না হলে তাওরাত মুখস্থ করা এটা কিভাবে সম্ভব। তো এইভাবে তারা তাওরাত মুখস্থের কারণে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নাজিল করলেন আমাদের উপরে, কি নাজিল করলেন, কি দিলেন আমাদেরকে, যে আমাদের 8 বছর বয়সে একটা বাচ্চাও, সেও সম্পূর্ণ কোরআন মাজিদ মুখস্থ বলতে পারে।
2 বছর বয়সী বাচ্চাও সে শুনে শুনে কিছু আয়াত তার মুখস্থ হয়ে যায়, সে বলে মাশাআল্লাহ। আমাদের অনেকের বাচ্চারা আছে যাদের বয়স 2 বছর, 2.5 বছর, 3 বছর, কোরআনের অনেক জায়গা তারা পারে, বাবার মুখে মায়ের মুখে শুনে শুনে কোরআনের অনেক আয়াত তাদের মুখস্থ মাশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় দয়া। আর নাসরা তো মাসিক আল্লাহর পুত্র বলেন, ওই যে ঈসা আলাইহিস সালামের কোনো বাবা ছিল না, এজন্য তার বিশেষ সম্মান দিতে দিতে সেই পর্যায়ে তার পৌঁছে দিয়েছে। তো আমাদের মধ্যেও অনেকে এরকম গর্হিত কাজ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর জাতি নূরের সৃষ্টি বলে, নাউজুবিল্লাহ। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যালিকা কাউলুহুম বিআফওয়াহিম, এটা তাদের মুখের কথা, এটা তাদের মুখের কথা, তাদের এই কথার পক্ষে কোনো দলিল নাই। ইউদাহিউনা কাওলাল্লাযিনা কাফারু মিন ক্বাবল, এই ধরনের কথা বলে তার পূর্বের কাফেরদের সাদৃশ্য গ্রহণ করেছে। কাফেররা কি বলতো? আল মালায়েকাতু বানাতুল্লাহ, ফেরেশতা হচ্ছে আল্লাহর মেয়ে। তো ফেরেশতাদেরকে আল্লাহর মেয়ে সাব্যস্ত করেছিল কাফেররা, এরাও তো ওরকমই করলো। একজন ওজাইরকে আল্লাহর পুত্র বানালো, আর একজন মাসিহকে আল্লাহর পুত্র বানালো। তো ওই ওই কাফেররা আর ওই মুশরিকদের সাথে এদের কি পার্থক্য? সুতরাং তোমরা মুশরিকদের বিরুদ্ধে যেমন লড়াই করেছো, তারা মূর্তি পূজা করে, এরা আল্লাহর কথা বললেও স্বাভাবিকভাবেই আহ আমাদের কি কথা, যে তা তো আল্লাহকে বিশ্বাস করে, তা তো আল্লাহর কথা বলে, তারপর তাদের বিরুদ্ধে লড়াই করব, এই যে একটা খটকা লাগা। তো সেই খটকাটা দূর করে দিলেন। তারা এমন কথা বলে যে কথাগুলো আসলে কাফেররা বলে। তো তাদের সঙ্গে তোমাদেরকে লড়াই করতে হবে, কোনো দ্বিধা করার কোনো সুযোগ নাই। কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ধ্বংস করুন। শাব্দিক অর্থ আল্লাহ তাদের সঙ্গে লড়াই করুন, মানে কি আল্লাহ তাদেরকে ধ্বংস করুন। বা তোমরা কেন, আল্লাহই তো লড়াই করছেন তাদের সাথে। আর না ইউফাকুন, তাদেরকে কিভাবে সত্য থেকে দূরে রাখা হয়েছে। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দীনিল্লাহ, এই ইহুদি নাসরারা তারা তাদের আহবার, তাদের জ্ঞানী যারা আছে তাদেরকে, অরহুবানাহুম তাদের এবাদত গুজার যারা আছে, আবেদ যারা আছে তাদেরকে, আর বাবা মিং দুনিল্লাহ আল্লাহকে রেখে আরো কিছু রব দেবতা হিসাবে গ্রহণ করে নিয়েছে। কেন? তারা যা কিছুকে হালাল বলে সেগুলোকে হালাল মানে, তারা যা কিছুকে হারাম করে সেগুলোকে হারাম করে। তাদের মৃত্যুর পরে তাদের কবর একটা গম্বুজ বানায়, সেটাকে মাজার বানিয়ে ফেলে, তারপর সেখানে সাজদা দেয়, সেখানে গিয়ে মান্যত করে। আমাদের অবস্থা অনেকে তাই, হ্যাঁ, মাজারে গিয়ে মানত করা। তো এই, তাহলে এটা কি সাদৃশ্য গ্রহণ করা হচ্ছে? ইহুদিদের সাথে, যা তাদের আহবারকে মানে তাদের জ্ঞানীদের পাদ্রীদেরকে এবং তাদের আহ যারা আবেদ আছে তাদেরকে আল্লাহর পরিবর্তে যেমন রব বানিয়ে নিয়েছে, আমাদের যারা মাজারপন্থী আছে, মাজারে যায়, মাজারে মান্যত করে, মাজারে সাজদা করে, তাদের অবস্থাও সেম। তারা আল্লাহকে রেখে আরো কিছু রব গ্রহণ করে নিয়েছে। হ্যাঁ, যদি কোরআন সুন্নাহর স্পষ্ট বিরোধী কোনো কথাও তাদের পীর বলে, তাহলে বলে যে এটাই সত্য কথা, কারণ তোমাদের কাছে জাহিরি জ্ঞান আছে, কোরআন সুন্নাহ তোমরা পড়ছো, কিন্তু তোমাদের কাছে বাতেনি ইলম নাই, তোমাদের কাছে ইলমে লাদুনি নাই, আমার পীরের কাছে আছে। তো যেহেতু পীরের কাছে আছে, পীর আল্লাহর বিশেষ কামালত প্রাপ্ত, বিলায়াত প্রাপ্ত, তো এটা কোরআন হাদিসে না থাকলেও পীর এটা বলছে। তার মানে সে পীরের কথা অনুযায়ী সে সত্য নির্ধারণ করছে, মৃত্যুর পরে সে পীরের কবরে গিয়ে তার সাজদা করছে, নাউজুবিল্লাহ। অমা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা, হ্যাঁ, অথচ তাদেরকে তো আদেশ করা হয়েছিল এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, সুবহানাহু আম্মা ইউশরিকুন, তিনি সে সমস্ত কিছু থেকে মুক্ত যে সমস্ত কিছুকে তারা শিরক করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাইলে কোনো যুক্তি নাই, কোনো ই নাই, মুখের কথা তারা বলে, তারা কি করতে চায়? যে সত্যের পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন নাযিল করেছেন, যে সত্যের পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, যে সত্য হচ্ছে দৃঢ়, যে সত্যের দৃষ্টান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কালিমা তাইয়্যিবা, যার শিকড় মাটির নিচে পতিত আর তার শাখা প্রশাখা সমস্ত আসমান বিস্তৃত। মাসালু কালিমাতিন তাইয়্যিবাতিন কামা শাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা, সেই সত্যকে তারা উপড়ে ফেলার জন্য তারা কি বলে? তাদের মুখের কিছু কথা, যে কথার পক্ষে তাদের কোনো দলিল নাই, জাস্ট কিছু কথার কথা তারা বলে। তো ব্যাপারটা কেমন হলো? ব্যাপারটা যেন এমন হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম, তারা আল্লাহর নূরকে তাদের মুখের কথা দিয়েই নিভাই দিতে চায়। কোনো দলিল নাই, কিছু নাই, তারা আল্লাহর নূরকে তাদের মুখের কথা দিয়েই নিভিয়ে দিতে চায়। ওয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যাখ্যান করলেন যে তিনি তার নূরকে পূর্ণতা না দিয়ে তিনি থামবেন না। আল্লাহ তার নূরকে পূর্ণতা দেওয়া ছাড়া বাকি সমস্ত কিছুকে প্রত্যাখ্যান করেছেন, মানে আল্লাহ তার নূরকে পূর্ণতা দিবেনি। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফিররা যদিও তা অপছন্দ করে। হুয়াল্লাযী, তিনি সে সত্তা, রাসূলাহু, তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন, বিল হুদা, নির্দেশনা দিয়ে, হুদান দিয়ে, হুদান মানে কি সুস্পষ্ট বার্তা, মানে কোরআন দিয়ে, মানে কি সুস্পষ্ট ইলম দিয়ে, ওয়াদিনিল হক, এবং সত্য দিন নিয়ে। মানে ইলম যেমন সুস্পষ্ট, কি করতে হবে কি করতে হবে না, কি মানতে হবে কি মানা যাবে না, কি হালাল কি হারাম, কোন বিধান আল্লাহ পক্ষ থেকে কোন বিধান নয়, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা সত্য কোনটা মিথ্যা, এই ইলম যেমন সুস্পষ্ট, ওয়াদিনিল হক, এবং সত্য দিন নিয়ে সেই দিনটাও স্পষ্ট, সেটা কিভাবে মানতে হবে। ইসলাম শুধু থিওরি নয় যে এই ব্যাপারগুলো দিয়ে মানো,
কিন্তু কিভাবে মানতে হবে তার কোনো প্রমাণ নাই। দিনটাকেও তিনি দিয়ে দিয়েছেন যে কিভাবে মানতে হবে। এলেমও তিনি দিয়েছেন, আমলও তিনি দিয়েছেন, দিয়ে পাঠিয়েছেন তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল এলেম শিখিয়েছেন, আমল দেখিয়েছেন। এলেম শিখিয়েছেন, আমল দেখিয়েছেন। আল্লাহ কেন তার রাসূলকে হুদান এবং দিন দিয়ে প্রেরণ করলেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যেন তিনি এই দিনকে সমস্ত দিনের উপরে প্রতিষ্ঠা করেন, সমস্ত দিনের উপরে এটাকে সুস্পষ্ট করেন এবং ছড়িয়ে দেন, সমস্ত দিনকে ছাপিয়ে তিনি যেন এই দিনকে বিস্তৃত করেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা তা অপছন্দ করবে। কম তো চেষ্টা করে নাই, কম চেষ্টা করেছে সে সাফা পাহাড় থেকে। এই জন্য তুমি আমাদেরকে ডেকেছো তোমার হাত ধ্বংস হোক। আল্লাহ বলেন তোর হাত ধ্বংস হোক, আবুল দাব্বাতে দাবিল হাবি মাতাব, আবুল হাবের 2 হাত ধ্বংস হোক। কম চেষ্টা তারা করে নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিল মাজাজ, মক্কায় যে বাজারটা ছিল সেই বাজারের নাম হচ্ছে দিল মাজাজ। বাজারটার নাম কি? দিল মাজাজ, বিখ্যাত বাজার মক্কার, জাহেলিয়াত থেকে ছিল দিল মাজাজ। তায়েফে যে বাজার ছিল সেই বাজারের নাম কি? ওকাজ। তায়েফের বাজারের নাম ওকাজ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন তখন মদিনায় প্রতিষ্ঠা করেছিলেন যে বাজার, সেটা হচ্ছে মানাখা। আপনারা যারা এসেছেন এবং আসবেন আপনারা দেখবেন যে 310 নম্বর গেট থেকে বের হলে এদিকে সালাম বাবু সালামের দিকে, সালাম রোডের দিকে যেতে একটা খোলা একটা চত্বর আছে, হ্যাঁ, গামা মসজিদের পাশ দিয়ে, যেখানে মানাখা লেখা আছে এবং গাছপালা লাগানো আছে। কদিন আগেও এখানে বাজার ছিল, এখন বাজার নাই, হয়তোবা আবার কি করবে সামনে কি জানে। এখন তো বাজার সব জায়গায় আছে। তো স্পষ্ট করে তারা এখানে লিখে রেখেছে মানাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে বাজার ছিল মানাখা। তো যে কথা আমরা বলছিলাম সেই দিল মাজাজে গিয়েও তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে গিয়ে বলছে পাগল, তার কথা শুনবে না, সে গণক, তার কথা শুনো না, সে জাদুকর, তার কথা শুনলে তুমি কিন্তু পাগল হয়ে যাবা, নানা কথা আবুল আহাব গিয়ে 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 বলতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে থুতু দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় গিয়েছেন, উঠে নাড়িভুড়ি চাপিয়ে দিয়েছে। হ্যাঁ, ইসলাম যারা করছে তাদেরকে শায়েস্তা করার জন্য বিলাল বিন আবি রাবাহকে মরুভূমির মধ্যে শুইয়ে রেখেছেন। হ্যাঁ, তারপরে আম্মার বিন ইয়াসির, তারপরে সুমাইয়া রানাকে শহীদ করে ফেলেছেন, ইয়াসির রানাকে নির্যাতন করেছেন। এমন কোনো নির্যাতন নাই যা তারা করেন নাই। খোবাইব রাদিয়াল্লাহু আনহুকে নির্যাতন করেছেন। এমনকি স্বাধীন যারা ছিল তারাও সেই নির্যাতন থেকে রেহাই পায় নাই। তো এই অবস্থায় তো আহ কম চেষ্টা তারা করেছে। মদিনায় আসছে, একের পর এক যুদ্ধ হয়েছে, একের পর এক বিগ্রহ হয়েছে। ইহুদিরা বারবার চেষ্টা করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। খাইবারের যুদ্ধেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষপান করানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাঁচিয়েছেন। তা জাদু করেছে রাসূল সাল্লামকে শেষ করে দেওয়ার জন্য, বান দিয়েছে, সেটাও কোনো কাজে দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফালাক নাজিল করেছেন। যত দিক দিয়ে তারা চেষ্টা করেছে সমস্ত কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাটিয়ে দিয়েছেন। এক একটা কাটাইছেন এবং একটা করে সুসংবাদ দিয়েছেন। একটা কাটিয়েছেন, একটা করে সুসংবাদ দিয়েছেন। যখন খাইবারের যুদ্ধ হচ্ছে, খান্দাকের যুদ্ধ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরে মাটি কাটছেন, কাটতে গিয়ে টুকরো হয়ে গেল, তিনি শাম বিজয়ের সুসংবাদ দিলেন, তিনি সানা বিজয়ের সুসংবাদ দিলেন। হ্যাঁ, এই যে ইয়ামান বিজয়ের সুসংবাদ দিলেন, পারস্য বিজয়ের সংবাদ দিলেন। তো যেটা বলছি যে প্রত্যেকটা সংকটে একটা করে দরজা নতুন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলেছেন। তো এটাই হচ্ছে এই আয়াতের সুস্পষ্ট ব্যাখ্যা। ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তাদের মুখের কথা দিয়ে আল্লাহ নূরকে নিভাই দিতে চায়। ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নূরকে পূর্ণতা দেওয়া ছাড়া বাকি সমস্ত কিছুকে প্রত্যাখ্যান করেছেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা তাও পছন্দ করে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে সত্য এবং হুদা এবং দ্বীনকে দিয়ে প্রেরণ করেছেন, যেন তিনি এই দ্বীনকে সমস্ত দিনের উপরে ছাপিয়ে বিস্তৃত করেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা তাও পছন্দ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। অনেক আহবার মানে ইহুদিদের নেতারা বা আলেমরা, অর রুহবান এবং যারা আবেদ আছে, তারা মানুষের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করে। তারা গির্জায় থাকে, তারপর তাদেরকে মানুষকে বলে সাদাকা করতে, মানুষ গির্জায় সাদাকা করে, তারা এটা আত্মসাৎ করে। অথবা সত্য গোপন রেখে তা মানুষের কাছ থেকে এটাকে হাতিয়ে নেয়। ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং তারা মানুষকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে দেয়। হ্যাঁ, তো ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা স্বর্ণরৌপ্যকে সঞ্চয় করে, ওয়ালা ইউনফিকুনহা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। হ্যাঁ, তো এটা মুসলিমদেরকে ডেকে শোনানো কি কথা? কারণ কি? কারণ হচ্ছে মুসলিমরা যেন এমন কখনো না করে, তারা যেন সাদাকা সম্পদ আত্মসাৎ না করে, মানুষের সম্পদ ভক্ষণ না করে, সুদের নামে, ঘুষের নামে, হ্যাঁ, অথবা সাদাকা করতে গিয়ে টাকা আত্মসাৎ করা, তারপরে আল্লাহর রাস্তা থেকে দূরে সরায় রাখা মানুষকে, এরকম নানা ধরনের অন্যায় অপকর্মে আমরা নিজেরাও জড়িত। আমাদের সমাজে অনেকে এই ধরনের কাজে, আমাদের সমাজে অনেকে আছে এই ধরনের কাজে জড়িত। তারপরে কি
স্বর্ণরৌপ্যকে সঞ্চয় করে, এটা কাফেরদের গুণ ছিল, স্বর্ণরৌপ্যকে সঞ্চয় করে আল্লাহ রাস্তায় খরচ করে না। আমাদের মধ্যে অনেকে আছে যারা স্বর্ণরৌপ্য সঞ্চয় করে, শুধু জাকাতটা কোনো রকম দেয়, কিন্তু আল্লাহর রাস্তায় খরচ, অথবা জাকাত দেয়ই না, আল্লাহর রাস্তায় খরচ করা, মসজিদ, কোন একটা জায়গায় মসজিদ প্রয়োজন সেখানে খরচ করা, দিনী প্রতিষ্ঠানগুলোকে উন্নয়নের পিছনে খরচ করা, অথবা আল্লাহর রাস্তায় কোনো মুহাজির, যেমন ফিলিস্তিন আছে, সেখানে সুযোগ আছে আমার দান করা, সেখানে টাকা পৌঁছানোর, সেখানে পৌঁছানো, অথবা কোথাও জিহাদ হচ্ছে সেখানে সহযোগিতা করা। এক কথায় আল্লাহ রাস্তা বলতে যা যা কিছু বোঝায় সেখানে খরচ করার যে ব্যাপারগুলো, তার কোনো গুরুত্ব আমার কাছে না, আমি সেগুলো করি না। হ্যাঁ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এইগুলো এইগুলো হচ্ছে ইহুদিদের, নাসরাদের স্বভাব, তাদেরকে তুমি যন্ত্রণা দেওয়া, আযাবের সুসংবাদ দাও। ইয়াউমা ইহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যখন এই সম্পদগুলো জাহান্নামের আগুনে তপ্ত করা হবে, গরম করা হবে। আয়রন যেমন গরম করা হয়, ইস্ত্রি গরম করা হয়, এবার গরম করা হবে। ফাতুকুয়া বিয়া জিবাহুম ওয়া জুনুবুহুম, আয়রন করাকে আধুনিক আরবিতেও বলে আল কাইয়ু। হ্যাঁ, আল্লাহ সেই শব্দই প্রয়োগ করেছেন। তারপরে এই আয়রন দিয়ে, মানে তাদের সম্পদগুলো জমা করে, গরম করে, তাদের কপালে এবং তাদের গালে, তাদের পিঠে ছ্যাঁক দেওয়া হবে, আর বলা হবে হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম, এইগুলো হচ্ছে সেই সম্পদ যেগুলোকে তোমরা তোমাদের নিজেদের জন্য সঞ্চয় করেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিসুন, তোমরা যা সঞ্চয় করেছিলে তার